কথা আছে। কি কইতাছে পোলাটার লগে? চলো ওই পাশে তোমার লগে কথা আছে। তোমার আমি কইছি তুমি আমার রেখে খাবার খাবা না। আরে তোমার কথা তো আমার খেয়ালই ছিল না। তা তো থাকবোই না, যাও আমি আজকে খাবারই খাবো না। আরে না, কালকে থেকে খামো তোমার লাগে, আমার মনে ছিল না। ও মা গো, পাউডা গেল। ওকে মা, তুমি এখানে পড়লা কেমনে? এন দিয়ে যাইতেছিলাম, বইরে গেছি। এন্দি আবার কোনে যাইতেছিল? আরে ওডো ওডো। তা আপনি এই শিয়ার এই গোড়া দিয়ে কোন জায়গায় যাইতেছিলেন? আমার পোলাটার লাগে যে ফুসুর ফাসুর করে কি কইতেছিল শুনবো না আমি। এমন চিপে যে কথা কইছে শুনতে যে পড়ে গেছি। কই আবার যামু, আমার ঘরে আমি আটতেও পারবো না নাকি? কেন আপনার আমি কি কইলাম? আমি জি গেলাম, আপনি কই যাইতেছিলেন? আস্তে এখন থামো, এমনি পুরে ব্যথা পাইছি, একটু রুমে গিয়ে রেস্ট নি। ওনার আমি খুব ভালো করে চিনি, দেখছে এর পোলার লাগে আমি কথা কই এটা শুনতে আইছে। ঠিকই আছে, কথায় আছে শয়তান মরে বাতে আর শীতে। চল আমরা কালকে ঘুরতে যাই। সত্যি কোথায় নিয়ে যাবা? তুমি যে হারে কবে এই নিয়ে যাবো, কিন্তু কাছাকাছি। আচ্ছা চলো, ওই যে একটা ব্রিজ আছে না, ওই জায়গায় যাই। হ্যাঁ, কি কইতাছে? আমার ব্যাগটা খারাপ হয়ে গেছে, আমার একটা ব্যাগ কিনে দিবা? আচ্ছা দিব না, তাহলে চলো। আমার পোলাটা এমন আর আমার এলে কোনো চিন্তা করে না, খালি বউ সারাদিন খালি বল লগে গুজুর গুজুর করে, আর খালি 2 দিন পর পর ঘুরতে যায়। দেখি আজকে কেমনে যায় বাইরে। ওরে আল্লাহ গো, ওরে বাবা গো, ওরে বা গো, আমার পরানটা বাইরে গেল। ওমা তোমার কি হয়েছে? আমার পরানটা ভাল লাগতেছে না, হঠাৎ করে কেমন লাগতেছে, বুকটা ফাইটা যাইতেছে, মাথাটা ঘুরাইতেছে, মনে আছে না আর কিছুক্ষণ দুনিয়ায় আছি। তুমি তো ভালোই আসলো, হঠাৎ করে এরকম হয়ে গেল কেমনে? যাইবো তো যাইবো না, হে তো জানে আমরা এখন বাইরে যাবো হের লেগে। আমার কোথাও বাইরে নিয়ে গেছে হেরে মনে হয় তো আমার জানা। খারাপ খারাপ আমার কাছে একটা ওষুধ আছে। কি ওষুধ? এমন কোন ওষুধ টষুধ এই বসে খাইও না, খাইলে কিন্তু উল্টা পাল্টা হইলে একটা শেষ হয়ে যাবো। না না মা, আপনি অসুস্থ হইবেন না, আরো সুস্থ হয়ে যাবেন এই ওষুধটা খাইলেই। হ্যাঁ, কি না কি খাওয়াইবেন এখন যেমন উল্টা পাল্টা হইয়া? আম্মা ওষুধটা দেই। না না, আমি কোনো ওষুধ খামু না। দেখছো তোমার আমার নাকি ওষুধ খাইবেন, ওষুধ না খেলে সুস্থ হইব কেমনে? আব্বা তুই আমাদের একটু বতো, তুই আমার কাছে থাকলে আমি সুস্থ। এই অসুস্থ সময় এগুলো করলে ওই ওষুধ খাওয়ানি লাগবো, আর না খেলে ডাক্তারের ফোন দিয়ে ইনজেকশন দিক। না না না, ওসব লাগবে না, কিছু সুস্থ হয়ে গেছি। আরে না, আপনি যে অসুস্থ আপনার দেখে আমার এখন কষ্ট লাগতেছে, ভয় লাগতেছে, আপনার এখন একটা ইনজেকশন দেওয়াই লাগবে। তুমি এত বেশি বুঝো কেন? তোমার আমি কিছু কইছি আমার পোলারে কইলাম। আম্মা তুমি তো অসুস্থ, ওষুধটা খাও সুস্থ হয়ে যাবা। কোথাকার কোন ওষুধ খাই আমার অসুস্থ বানাবি? আসলে জিনিসটা হয়েছে কি বুঝতে পারছো এবার, অসুস্থতা শরীরে না মনে। কি কইতাছে এগুলা? হ্যাঁ ঠিকই কইতাছি। আচ্ছা যাই হোক, তুমি এর কাছে বহে সুস্থ হয়ে যাইবো, শয়তানি যত সব। এই তুমি রাগ করছো কেন? আমার সাথে কথা বলতে আইবা না। আবার রুমের মধ্যে গেছে। আমার পোলাটার মাথাটা খাইছে, সারাক্ষণ খালি পিছন পিছন ঘুরতেই থাকে। আব্বা দরজাটা খোল, কথা আছে। এই মাইয়ের বউ করে এনে আমার কপালটারে শেষ করলাম। আমার একটুখানি ছোট পোলাটারে খালি পিছন পিছন নাকে দড়ি লাগাই ঘুরায়। এ আব্বা, বাইরে আমার শরীর খারাপ লাগতেছে। আম্মা তোমার আবার কি হইলো? তুই সারাক্ষণ ঘরের মধ্যে কি করিস? আমার আল্লাহ আল্লাহ লাগে, অসুস্থ লাগে। আগে কত সুন্দর গল্প কইতি, সারাক্ষণ আম্মা আম্মা কয়ে খুঁজতি। আরে এখন তুই একটু পর পর রুমের মধ্যে আর বাইরে হই না। আম্মা আপনার বলতে হইবে এখন আপনার পোলার বিয়ে হইছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, পোলা কি পর হয়ে গেছে? আব্বা তুই আমার লাগে আর আগের মতো গল্প করিস না। কই করি না আম্মা, এই 5 মিনিট আগেও তো তোমার লোক কথা কয়ে রুমে এলাম। রুমের মধ্যে সারাক্ষণ কি কি যে কম, এখন বাসায় খুঁজে পাইতাছি না। রুমটার মধ্যে বউ খালি হয়ে যাইবো। আরে কি যে বলো, বয়স্ক মানুষের মনে এমনিতেই বাচ্চাদের মতো হয়। একটা বাচ্চা এমন করে না, সে এমন বাপ করতেছে সে যেন কিছু বোঝেই না। যাই হোক, তুমি জানা রুমে ঢুকবা না, রুমে যদি ঢুকো দরজার কবজা টবজা খুইলে একদম বাইরে রেখে দেবো। বিয়ের পরে এত তিরিং বিরিং এত কথা ভালো লাগে না, রুম দেও লজ্জা লাগে আমার। আর এরা যে কেমনে কয় আমি নিজেও বুঝি না। আব্বা তুই রাগ করছো? না আম্মা, কেন রাগ করবো? মনটা খারাপ, তুমি 2 দিন পর পর এত অসুস্থ হইতেছো হঠাৎ কইরা। তুই তো আমার সব, তুই আমার পাশে থাকলে আমার কোনো আর অসুস্থতা আছে? আগে কইছি সব মনের রোগ, এই রে বুঝি না। তাহলে বিয়ে করানোর কি দরকার? যারা মানসিক ভাবে মাইনে নিতে পারবে না এই জিনিসটা। ছেলে বড় হইলে একটা বয়স হইলে বিয়ে শাদী হইব, বাচ্চা কাছে হইবে, এটাই তো স্বাভাবিক। সংসার নিয়ে চিন্তা করবো, বউ বাচ্চা নিয়ে চিন্তা করবো, বউ বাচ্চারে সময় দিব, ঘুরতে নিয়ে যাইবো, এইটাই তো স্বাভাবিক। তা কেন এত মানতে যায় সমস্যা? আমি এটাই বুঝি না। কিছু শাশুড়িরা এগুলো মানতে পারে না দেখি যত অশান্তি। আর কান পাতা স্বভাব তো আছেই, সারাক্ষণ কি কইতাছি না কইতাছি কান পাইতে শুনে কেমনটা লাগে। তোমার লাগে একটা কথা আছে শুনো। হ্যাঁ কইয়ে ভালো, কি কবা? দাঁড়া, আমার কথা আর একজন শুনতেছে, এত কষ্ট করে শুনবো কি লেগে ডাইকে লেগে। আমার দরজার পাশে কান পাইতে কি করেন? আসেন ভিতরে, আসেন ভিতরে বই শোনেন। আপনি যে আমাকে কথা কান পাইতে শোনেন আমি তা জানি, আপনি এই ভিতরে দাঁড়াই এই শোনেন। বাহির দিয়ে আবার ক্লিয়ার শোনা যায় কি যায় না? আমি এমনি দাঁড়াইছিলাম, আমার কাজ ছিল, হিন্দি যাইতেছিলাম। মা আমরা যে যায় কত কই হেজে দিয়ে আপনি যাইতে থাকেন, হেজে দিয়ে আপনি উষ্টা খাইয়ে পড়েন। আচ্ছা শুনো, তোমার আম্মা তো এরকম সব কথা আমাকে কান পাইতে শুনে, শুধু শুধু বাইরে বসে শুনবো কেন? সামনে এই শুনুক। তুমি যেদিন বলছিলে না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি প্ল্যান করবো, ওইটা নিয়ে কথা কইতে চাইছিলাম। এই চুপ কর, আম্মা আছে। কি তোমার লজ্জা লাগতেছে? হে তো কোনো লজ্জা নাই। হে এমনি সব কথা কান পাইতে শুনতে আহে। হের বিষয় কইলাম না, আরেকজনের বিষয় কইলাম, এটা দেহার বিষয় না, সব কথা শোনানি লাগবো। আমি যে ওইদিকে আমার কাম আছে, কি যে কম কিছুই বুঝতেছি না।